স্বামীর মাথায় হাত রেখে যদি একটি দোয়া 3 বার পড়তে পারেন, এই আমলটি যদি করতে পারেন, তাহলে স্বামীর উন্নতি হবে এবং রিজিকের কখনো অভাব হবে না ইনশাআল্লাহ তাআলা। একজন স্ত্রী যদি স্বামীর জন্য দোয়া করে, এটা অনেক গুরুত্বপূর্ণ দোয়া। অনেক সময় আছে যে অনেক স্বামীরা প্রচুর স্ট্রাগল করেন, কাজ করছেন, কিন্তু বারাকা নাই, বরকত আসছে না, শুধু খেটেই যাচ্ছেন। তো স্বামীরা যেমন বাইরে কাজ করছেন, পরিশ্রম করছেন, আপনিও যদি স্বামীর জন্য দোয়া করতে পারেন, তাহলে দেখবেন উভয়ের প্রচেষ্টা আল্লাহ তাআলা অনেক উন্নতি দিবেন। আবু দাউদের বর্ণনায় চমৎকার একটি হাদিসের মধ্যে চমৎকার একটা দোয়া এসেছে, এই দোয়ার আমলটি করবেন। আপনি যখনই সময় পান আপনার স্বামীর জন্য এই দোয়াটি আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করবেন। আপনি মনে রাখবেন যে একজন পুরুষ তার ফ্যামিলির জন্য যে পরিমাণ কষ্ট করে, এটা আসলে বলে বোঝানো সম্ভব না। তো তার কষ্টের যদি একটা ফলাফল আসে ভালো, তাহলে ওই কষ্টটা সার্থক হয়। এজন্য আপনি একজন স্ত্রী হিসাবে আপনার স্বামীর জন্য এই দোয়াটি করবেন। দোয়াটি আবু দাউদের বর্ণনায় এসেছে, চমৎকার একটি দোয়া। আস্তাউদিউল্লাহ দীনাক ওয়া আমানাতাক ওয়া খাওয়াতিমা আমালিক, এই ছোট্ট 3টা শব্দের দোয়া। আস্তাউদিউল্লাহ দীনাক, এরপরে ওয়া আমানাতাক ওয়া খাওয়াতিমা আমালিক, এই ছোট্ট চমৎকার দোয়াটি আপনি করবেন। এটার অর্থ হচ্ছে আল্লাহ তাআলার কাছে আপনি আপনার স্বামীর জন্য বলছেন যে হে আল্লাহ, আমার স্বামীর দিন এইটা আপনার কাছে আমানত হিসাবে দিলাম। এবং এরপরে খাওয়াতিমা আমালিক মানে হলো অত্যন্ত চমৎকার বিষয় যে তার আমলের যে শেষ ফলাফল, অর্থাৎ সে যে কাজ করলো, পরিশ্রম করলো, এই পরিশ্রমের শেষ ফলাফলটা আমি আপনার আমানতে রাখলাম, আপনি উত্তম এবং কল্যাণকর ফলাফলটা আপনি দান করেন। অনেক সময় বলে না যে শেষ ভালো যার সব ভালো তার। তো আমি সারাদিন কাজ করে এরপরে আমার ফলাফল যদি না আসে, তাহলে তো আমার কাজের কোনো ফায়দা নাই। এই জন্য রেজাল্টটা ভালো হতে হয়, শেষ ফলাফলটা ভালো হইতে হয়। এই জন্যে আল্লাহর কাছে এটা বলে বেশি দোয়া করা যে তোমার দিন এবং তোমার কাজের যে শেষ ফলাফল, এটা আল্লাহর কাছে অর্পণ করলাম, এটা আল্লাহর কাছেই রাখলাম, এটা এই দায়িত্বটা আমি আল্লাহর কাছেই অর্পণ করে দিলাম। আল্লাহ তাআলা যেটা কল্যাণকর মনে করেন সেটাই যেন করেন। তো এই আমলটা যদি আপনি আপনার স্বামীর জন্য নিয়মিত করতে পারেন, যখন আপনি নামাজ পড়েন, নামাজের পরে যখন দোয়া করেন, তখনও এই দোয়াটি আপনি করবেন। আপনি যখনই আপনার স্বামীর কথা মনে হয়, তখন আপনি এই দোয়াটি করবেন। যখনই আপনি সুযোগ পান, আপনি আপনার স্বামীর কাছে বসেও এই দোয়াটি আপনি করতে পারেন। তার মাথায় যখন হাত বুলিয়ে দেন, তখন এই দোয়াটি আপনি পড়তে পারেন। এক কথায় বেশি বেশি আপনার স্বামীর জন্য এই দোয়াটি আপনি পড়বেন, তাহলে দেখবেন আপনার স্বামী অনেক উন্নতি করবে, অনেক সমৃদ্ধি পাবে এবং সেই সাথে আপনাদের বাসায় রিজিকের অভাব হবে না ইনশাআল্লাহ তাআলা, যদি নিয়মিত আমলটা করে। অনেক সময় স্ত্রীরা, মায়েরা, বোনেরা, তারা অনেক সময় বাসা বাড়িতে কাজ না থাকলে বসে বসে টিভি দেখে, সিরিয়াল দেখে, সময় অযথা নষ্ট করে। তো আপনি এই আমলগুলো করেন। বাসার আপনার যে হাজব্যান্ড আছেন, তিনি যেমন বাইরে অনেক স্ট্রাগল করছেন, আপনি যদি বাসায় বসে তার জন্য জিকির করেন, আমল করেন, উভয় সমষ্টিতে আপনাদের সংসারটা সুন্দর মতো চলবে ইনশাআল্লাহ।